রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন একটি বাড়িতে। মুহূর্তেই দাউ দাউ করে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আর এই ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের বিএনপি নেতা বেলাল হোসেনের সঙ্গে। এই নৃশংস ঘটনার ফলে তার 7 বছর বয়সী ছোট মেয়ে আয়েশা বেগম দগ্ধ হয়ে মারা যান। পাশাপাশি আহত হয়েছেন বেলাল হোসেন নিজেও এবং তার 2 মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার। গতরাতে আমার চাচার বাড়িতে 2 দরজার তালা লাগিয়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। নিহত হয় আমার ছোট বোন আর 2টা আহত হয়। এটা ঢাকা হাসপাতাল, আর আমার চাচা সদর হাসপাতালে ভর্তি আছে। মাইয়া হইতে আব্বু আব্বু কই শিক্ষু দেয় ছোটটা হেরে লইতে হারে ন হেরে বাঁচাইতে যাই হেরা খুনিছে হে মেয়েকে কইলেই গেছে সব। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে চরমনসা এলাকার বাড়িতে স্ত্রী সন্তান সহ ঘুমিয়েছিলেন বেলাল হোসেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় শিশু আয়েশা দগ্ধ হয়ে মারা যায়। আহত বেলাল হোসেন এবং 2 মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে। অনুমানিক 12:20 বাড়িতে শোয়াচ্ছিলাম। আমার বাইরের উড়িগুলো এইদিকে সিটকে ধরা হুতলা বাইদিকে সিটকে পড়তেছে। রক্ষা দিয়ে উঠলাম, উঠি একটা লাইট নিয়ে দৌড় দিয়ে হুতলা বাই কিছু না দেখি সাইদিনের দিকে আগুন জ্বলে। আসি দেখি যে ঘরের উপরে কোনো চাল নাই, সব ঠুস করে হুড়ি চলে যেতে আছে। আমি উঠছি আর দে আগুন জ্বলে, জানালা দিয়ে এনছি আর বাইরে একটু অল্প দূরে সিঁড়ি ফেয়ারি দিই আগুন জ্বলে আনতে আই শিকু দিছি আর সবাই বার হয়েছে। আমার বাসুরও বার হয়েছে, আমার জালে বাচ্চা ছোট দনুন বার লই ওই 3টা রাঁধতে হারে না, মেয়ে 3টা রাঁধতে হারে না। সেগুলো ঘরে গেছে আর হেতেনের এই হাত পা বড়টা এরকম হচ্ছে, সারা ঘরে আগুন লাগে গেছে। ভুক্তভোগী বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং সুতারগুপ্তা বাজারের সার ও কীটনাশকের ব্যবসায়ী। তার বাড়ি বাজারের পশ্চিম পাশে অবস্থিত। ফায়ার সার্ভিসে আগুন নিয়ন্ত্রণ আনানোর পরে তারপরে বাচ্চাটা এক পাশে পাই এটুক পরের মতন হাত পা ঠ্যাং সব জ্বলি ছাই হয়ে গেছে। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। একই সঙ্গে নিহত এক শিশু ও আহত 3 জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে। ফারিন রহমান প্রীতি, এনপিবি।